কিরে তোরা এই চ্যাপ্টারটা কথাই বলছিস না যে পারমুটেশন কম্বিনেশনের আরেকটা ক্লাস নিয়ে আসুন স্যার। আমি পারমুটেশন কম্বিনেশনটা আপনার আগের বছরের লেকচার এবং এই বছরের ওয়ান শটটাকে ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু আমার ঠিক কনফিডেন্সটা আসছে না। মানে এই পারমুটেশন কম্বিনেশনের কিছু রেয়ার কোশ্চেন, কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে আসুন, যেই কোশ্চেনগুলো সলভ করলে আমার পারমুটেশন কম্বিনেশনের প্রতি কনফিডেন্সটা আস্তে 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 বাড়বে। দেখ, তোদের তো পারমুটেশন কম্বিনেশন এমনি যেই ম্যারাথন গুলো আমি এরপর থেকে নেবো সেখানে এমনি সলভ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আজকে কিছু রেয়ার কোশ্চেন নিয়ে এসেছি, মানে যেই কোশ্চেন গুলো সত্যি কথা বলতে গেলে কিন্তু খুব 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 রেয়ার কোশ্চেন, খুব একটা দেখা যায় না এই কোশ্চেন গুলো। বাট হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো বইতে আছে। আমি তোর আকাশ থেকে পারিনি কোশ্চেন গুলো, বাট হ্যাঁ এই কোশ্চেন গুলো কিন্তু সবার চোখে খুব একটা পড়ে না, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এরকম কিছু রেয়ার কোশ্চেন নিয়ে এসেছি, দেখি এই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করবো একসাথে মিলে। এবং এই ভিডিওর লাস্ট অবধি থাকবি। এই ভিডিওর লাস্টে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট করব, এবং সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু সবার জন্য খুব জরুরি। এবং কখন আমি অ্যানাউন্সমেন্টটা করবো সেটা কিন্তু বলবো না, তো প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই ভিডিওটাকে দেখতেই হবে। একদম সময় নষ্ট না করে আমি ধরে নিচ্ছি তোরা অলরেডি পারমুটেশন কম্বিনেশন জানিস, কারণ তোরা এই এসিসি এডু মানে অয়ন চক্রবর্তী ক্লাসের স্টুডেন্ট। তো আমার আগের ভিডিও তো তোরা অবশ্যই দেখেছিস পারমুটেশন কম্বিনেশনের, তো তোরা অল্প জিনিসপত্র জানিস। এই জিনিসপত্রগুলো নিয়েই কিন্তু আজকে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করবো। তাহলে একদম প্রথম কোশ্চেন আমি চলে আসছি। দেখ, আমি একবারের জন্য বলবো না যে সমস্ত কোশ্চেন রেয়ার কোশ্চেন, না, আছে রেয়ার কোশ্চেন। প্রথমে একটু আমরা হালকা প্র্যাকটিস করে একটু ঝালিয়ে নিই জিনিসপত্রগুলো, দেন আমরা রেয়ার কোশ্চেনে যাবো অবশ্যই। দেখ, প্রথমেই দেখ কোশ্চেনটা কি বলেছে, 2n2ncr equals to 2ncr+2। এটা খুব কমন একটা কোশ্চেন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে তোকে সেটা জিজ্ঞেস করেছে। দেখ, এখানে আমাদের কিন্তু কি করতে হবে, এখানে আমাদের কিন্তু এনসিআর, কি বললাম, এনসিআর এর ফর্মুলা জানতে হবে। এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। সবাই জানে এই ফর্মুলাটা। এবার এই ফর্মুলা জেনে কি আদৌ এই অঙ্কটাকে সমাধান করা সম্ভব? দেখা যাক জিনিসটা কি হচ্ছে কি না হচ্ছে। সবার আগে আমি যদি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেও ফেলি, তাহলে কি আসছে, এখানে 2ncr আছে, 2ncr আছে, মানে জিনিসটা ভালো করে বোঝ। আরেকটা আমি কাজ করতে পারি জানিস তো, এখানে আমি আরো একটা ভাবে অঙ্কটা সমাধান করতে পারি। তোরা তো ভাবছিস যে কেন এখানে স্যার ফর্মুলা অ্যাপ্লাই করবো না, এনসিআর বলা আছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে কেন করলো না? আমি আর একটাও ফর্মুলা জানি। আমি কি জানি? যে ncx যদি ncy এর সাথে সমান হয়, তাহলে হয় x ইকুয়ালস টু y হবে, অথবা x প্লাস y ইকুয়ালস টু n হবে। এটা কিন্তু আমি আগে আমার ওয়ান শট ভিডিওতে এবং আমার আগের বছরের লেকচারে পুরোপুরি পড়ে দিয়েছিলাম। চট করে মনে পড়লো তো ভাবলাম কেন সময় নষ্ট করবো, এইভাবেই অঙ্কটা করে দিই। তাহলে ncx আর ncy যদি সমান হয়, তাহলে হয় x ইকুয়ালস টু y হবে, অথবা x প্লাস y ইকুয়ালস টু n হবে। এইখানেও না একই রকমের পরিস্থিতি, 2ncr আর 2ncr+2 এরা দুজন সমান। এবার x এর জায়গায় r আছে, y এর জায়গায় r+2 আছে, তাহলে কি x আর y সমান হলো? মানে r এবং r+2 কি সমান হলো না? যেহেতু x আর y সমান না, তাহলে আমি এখানে বলতে পারি x প্লাস y ইকুয়ালস টু n হবে, মানে r প্লাস r+2 ইকুয়ালস টু n, মানে কি জলদি বল, 2n হয়ে যাবে। তাহলে 2r+2 হয়ে যাবে তো 2n। বোথ সাইডে আমি যদি 2 কেটে দিই, তাহলে r+1 টা হয়ে যাবে n, মানে n এর মানটা হয়ে যাবে r+1। মানে সত্যি কথা বলতে অপশন বি ইজ কারেক্ট। কিভাবে করলাম অঙ্কটা? ncx ইকুয়ালস টু ncy যদি হয়, তাহলে হয় x আর y সমান হবে, অথবা x আর y যোগফলটা n হবে। তাহলে এখানে তো x আর y টা সমান না, r এবং r+2 তো সমান না, তাহলে একটাই রাস্তা পড়ে থাকে যে r এবং r+2 এর যোগফলটা ওপরটার সাথে সমান হবে, মানে r প্লাস r+2 টা 2n এর সাথে সমান, মানে n এর মানটা হয়ে যাবে তো জলদি বল r+1। মানে অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার চলে আসছি আরেকটা কোশ্চেন, বনগাঁও হাই স্কুলের কোশ্চেন, মেবি রেন মার্টিনের, অবশ্যই পেজ নম্বর 486 এর কোশ্চেন। কি বলছে কোশ্চেনটা একবার দেখ। বলছে nc3 প্লাস nc4 এটা যদি হয়ে যায় n+1c3, কি বললাম, nc3 প্লাস nc4 যদি গ্রেটার দেন n+1c3 হয়ে যায়, তাহলে তবে এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? এটার জন্য একটা খুব সুন্দর আমাদের ফর্মুলা আছে। কি ফর্মুলা? ncr প্লাস ncr-1, কি বললাম, ncr প্লাস ncr-1 হয়ে যায় n+1cr, কি বললাম, n+1cr, মানে ncr
প্লাস NCR মাইনাস 1 হয়ে যাবে N প্লাস 1 CR। তাহলে NC4 প্লাস NC4 মাইনাস 1 হয়ে যাবে N প্লাস 1 C4। এখানে আমি যদি আর এর জায়গায় 4 বসিয়ে দিই তাহলে NC4 প্লাস NC4 মাইনাস 1 মানে 3, এটা হয়ে যাবে N প্লাস 1 C4। তাহলে NC4 প্লাস NC3 কি হয়ে যাবে? NC4 প্লাস NC3 হয়ে যাবে N প্লাস 1 C4। তাহলে NC3 প্লাস NC4 কি হয়ে যাবে জলদি বলো? N প্লাস 1 C4 হয়ে যাবে, গ্রেটার দেন N প্লাস 1 C3। তাহলে বাঁ দিকে N প্লাস 1 C4 আছে, ডান দিকে N প্লাস 1 C3 আছে। এবার আমি এখান থেকে করবোটা কি সেটা আগে ভালো করে বুঝতে হবে। আমরা ফর্মুলা কি জানি? আমরা NCR এর ফর্মুলা কি জানি? আমরা NCR এর ফর্মুলা জানি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি n প্লাস 1 C4 মানে কি জানি? n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল, গ্রেটার দেন। এখানেও একই জিনিস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। আবার NCR এর ফর্মুলা, NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এখানেও একই জিনিস n প্লাস 1 C3 মানে কি? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। এখানে কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এবার স্বভাবতই কি আসবে এখানে? n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 মাইনাস 4 মানে কি? n মাইনাস 3, n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল, গ্রেটার দেন। এটা কি হবে? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n প্লাস 1 মাইনাস 3 মানে n মাইনাস 2, n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ওকে, এবার n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বোথ সাইডে কেটে গেল। এবার কি হবে? তুই কোনাকুনি গুণ করে দে না ভাই। তাহলে পড়ে আছে এখানে n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল, গ্রেটার দেন 4 ফ্যাক্টোরিয়াল যদি উপরে গুণ হয়ে যায় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পারছিস। এর পরের পদক্ষেপটা কি হবে? আমরা খুব ভালো করে জানি যে n ফ্যাক্টোরিয়ালকে আমি n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়ালকে আমি n মাইনাস 2 ইন্টু n মাইনাস 2 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আরে বাবা, n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে n বসে গেল, তারপরে n থেকে মাইনাস 1 বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল কি হবে? n মাইনাস 2, তারপর n মাইনাস 2 থেকে 1 বিয়োগ হয়ে গেল তার ফ্যাক্টোরিয়াল। আর নিচে অবশ্যই n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল আছে, গ্রেটার দেন 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবার তাহলে কি আসছে? এখানেও n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 2টা আসছে গ্রেটার দেন 4, তাহলে n গ্রেটার দেন 6 আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। n মাইনাস 2 বাঁ দিকে আছে, ডান দিকে 4 আছে, তাহলে মাইনাস 2 যদি ডান দিকে চলে যায় তাহলে 6 হয়ে যাবে, তাহলে n গ্রেটার দেন 6 হয়ে যাবে। মানে জলদি রেসপন্স করো ভাই, অপশন এ ইজ কারেক্ট। খুবই ইজি কোশ্চেন মনে হচ্ছে যে আমাদের স্যার বললে এক্ষুনি রেয়ার কোশ্চেন আছে, এগুলো আবার কি ধরনের কোশ্চেন? খুব ইজি কোশ্চেন এগুলো, কেন আমি এগুলো করবো? দাঁড়া, ওয়েট কর, এগুলো খালি আমরা নেট প্র্যাকটিস করছি, এবার তো আসল খেলা শুরু হবে, দাঁড়া না ভাই। এবার রেয়ার কোশ্চেন দেখতে পেয়ে গেছো ভাই, কোনো সমস্যা নেই, রেয়ার কোশ্চেন চোখে পড়ে গেছে নিশ্চয়ই। এই কোশ্চেনটা থেকে হালকা করে হলেও চক্ষু তো একটু ছানা পড়া হয়েছে, বারবার করে বলছি। তাহলে এরকম টাইপের রেয়ার কোশ্চেন কিন্তু সচরাচর দেখা যায় না, তো রেয়ার কোশ্চেন তো আছে এটা। তাহলে এটা মাথাভাঙা হাই স্কুল, কিছুদিন আগে কিন্তু এই মাথাভাঙা হাই স্কুলের টিচার নিয়ে বিশাল বড় কেস হয়েছিল, তো টিচাররা রেগে মেগে এরকম একটা কোশ্চেন দিয়েছে, যাই হোক জোকস এবার ইয়ার কি মানলাম, সেটা আলাদা ব্যাপার। তো এখানে আমাদের কোশ্চেনটা ভালো করে দেখ কি বলেছে। দারুণ কোশ্চেন এখানে বলেছে, খুব ভালো ভালো কোশ্চেন এখানে বলেছে, বুঝলি তো? যে এখানে 47C4 আছে প্লাস সামেশন r ইকুয়ালস টু 1 থেকে 5 52 মাইনাস RC3, কি বললাম? RC3 বলেছে, ভালো করে শুনবি কিন্তু। মানে অ্যাকচুয়ালি এটা 52 মাইনাস RC3, অ্যাকচুয়ালি এটা ব্র্যাকেট দেওয়া উচিত, নাহলে কিন্তু জিনিসটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। তাহলে 47C4
প্লাস সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে 5 52 মাইনাস আর C3 এর ভ্যালুটা বের করতে বলেছে। খুবই ইজি একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। দেখ তোরা সামেশন মানে খুব ভালো করে জানিস, সামেশন i ইকুয়ালস টু 1 থেকে 3 মানে কি জলদি বল ভাই। সামেশন i ইকুয়ালস টু 1 থেকে 3xi মানে কি, i এর জায়গায় 1 বসালে x1, i এর জায়গায় 2 বসালে x2, i এর জায়গায় 3 বসালে x3। এবং এই সামেশন চিহ্নটার মানে হচ্ছে সাম মানে যোগ, তাই জন্য i এর জায়গায় 1 বসিয়ে x1 আসছে, সামেশন চিহ্নের জন্য প্লাস বসে যাচ্ছে, i এর জায়গায় 2 বসিয়ে x2 আসে, সামেশন চিহ্নের জন্য প্লাস বসে যাচ্ছে, i এর জায়গায় 3 বসালে x3 চলে আসছে। তাহলে সামেশন xi মানে কি x1 প্লাস x2 প্লাস x3, i ইকুয়ালস টু 1 থেকে 3 আছে। তাহলে এখানে r ইকুয়ালস টু 1 থেকে 5 আছে, তাহলে কি হবে জিনিসটা 47c4 প্লাস r এর জায়গায় 1 বসালে কি হবে, r এর জায়গায় 1 বসালে হয়ে যাবে 52 মাইনাস 1 মানে 51c3, সামেশন সিম্বল আছে মানে প্লাস বসবে, r এর জায়গায় 1 এর পরে কি বসবে 2 বসবে, r এর জায়গায় 2 বসালে 52 মাইনাস 2 মানে 50c3 প্লাস r এর জায়গায় 3 বসালে কি বসবে, r এর জায়গায় 3 বসালে 52 মাইনাস 3 মানে 49c3 প্লাস r এর জায়গায় 4 বসালে 52 মাইনাস 4 মানে 48c3 প্লাস r এর জায়গায় 5 বসালে 52 মাইনাস 5 মানে 47c3 হয়ে গেল। তাহলে আমি কিছু করলাম না এখানে ভাই, এই সামেশনটাতে আমি r এর জায়গায় 1 2 3 4 5 বসালাম। প্রথমে r এর জায়গায় 1 বসিয়েছি 52 মাইনাস 1 মানে 51c3, সামেশন সিম্বল আছে মানে প্লাস বসবে, r এর জায়গায় 2 বসালাম তাহলে 50c3, সামেশন সিম্বল আছে মানে প্লাস বসবে, r এর জায়গায় 3 বসালে 49c3 প্লাস 48c3 প্লাস 47c3। এবার তুই একদম তুই নিশ্চিন্ত থাক ভাই, তুই একদম এই প্রথমটা এবং লাস্টের টার্মটা মানে 47c4 আর 47c3, দেখ NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি n প্লাস 1 CR, NCR প্লাস NCR মাইনাস 1 মানে হচ্ছে n প্লাস 1 CR। তাহলে 47c4 প্লাস 47c3, 3 মানে কি 4 মাইনাস 1, 47c4 প্লাস 47c4 মাইনাস 1 এটা মানে কি 47 প্লাস 1 মানে 48c4। আরে বাবা NCR প্লাস NCR মাইনাস 1 মানে n প্লাস 1 CR। এবার তুই n এর জায়গায় 47 বসিয়ে দে, r এর জায়গায় 4 বসিয়ে দে, n এর জায়গায় 47 আর r এর জায়গায় 4 বসালে 47c4 47c3 ইকুয়ালস টু n প্লাস 1 মানে 47 প্লাস 1 c4, মানে এই দুটোকে যোগ করলে এটা 47c4 47c4 মাইনাস 1 NCR প্লাস NCR মাইনাস 1, এটা মানে কি জলদি বলো ভাই, এটা মানে হচ্ছে n প্লাস 1 মানে 48c4। তাহলে এই দুটোকে যোগ করলে 48c4 আসছে, আর আমার কাছে এই মুহূর্তে একটা চুপচাপ লিখে দিলাম 48c3 আছে, মানে ইচ্ছা করে আমি 48c3টা এর পাশে লিখে দিলাম। এরপরে আমি উল্টো দিক দিয়ে লিখছি 49c3 লিখলাম, 50c3 লিখলাম আর 51c3 লিখলাম। এবারে 48c4 প্লাস 48c3 কি হবে, 48c4 প্লাস 48c3 কি হবে NCR 48c4 প্লাস 48c4 মাইনাস 1, তাহলে NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি জলদি বলো n প্লাস 1 মানে 49 CR মানে 4, তাহলে 48c4 প্লাস 48c4 মাইনাস 1 NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি n প্লাস 1 মানে 48 প্লাস 1 মানে 49 CR মানে C4। তাহলে এই দুটোকে যোগ করলে কি আসছে 49c4 চলে আসছে, আর পাশে একটা 49c3 আছে, একটা 50c3 আছে, একটা 51c3 আছে। ঠিক একইভাবে সময় নষ্ট না করে 49c4 প্লাস 49c3 কি হবে, সে একই জিনিস NCR প্লাস NCR মাইনাস 1 49c4 প্লাস 49c3, NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি n প্লাস 1 CR, NCR প্লাস NCR মাইনাস 1 মানে n প্লাস 1 মানে 49 প্লাস 1 মানে 50 CR। তাহলে এই দুটোকে যোগ করলে কি হবে 50c4 হয়ে যাচ্ছে প্লাস 50c3 হয়ে যাচ্ছে
প্লাস 51c3 তো আছেই আছে। একইভাবে 50c4 প্লাস 50c3 NCR প্লাস NCR মাইনাস 1 কি হবে জলদি বল, এটাকে যোগ করলে কি হবে n প্লাস 1 CR, আর এখানে প্লাস 51c3 তো পড়েই আছে। তাহলে 50c4 প্লাস 50c4 মাইনাস 1, 50c4 প্লাস 50c4 মাইনাস 1 NCR প্লাস NCR মাইনাস 1 মানে কি n প্লাস 1 মানে 50 প্লাস 1 মানে 51 CR মানে C4। লাস্ট একদম পুরোপুরি 51c4 প্লাস 51c3 আবার একই জিনিস NCR প্লাস NCR মাইনাস 1 মানে হচ্ছে n প্লাস 1 মানে 51 প্লাস 1 মানে 52 C4। তাহলে 51c4 প্লাস 51c3 NCR প্লাস NCR মাইনাস 1 মানে হচ্ছে n প্লাস 1 মানে 51 প্লাস 1 মানে 52 CR মানে C4। তাহলে একদম একদম চোখ বন্ধ করে অপশন এ ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিরকম লাগলো কোশ্চেনটা, প্লিজ এই কোশ্চেনটা কিরকম লাগলো কাইন্ডলি তোরা একটু কমেন্ট সেকশনে জানা। বারবার করে বলছি এই কোশ্চেনটা কিরকম লাগলো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানা, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এটা আমার জানার জন্য, ঠিক আছে? ওকে, খুবই ইম্পর্টেন্ট আমার জানার জন্য। তাহলে একদম ভালোভাবে বুঝতে পারলে জিনিসটা, একটাই ফর্মুলা এখানে কাজে লেগেছে, এটা NCR প্লাস NCR মাইনাস ফর্মুলা হচ্ছে n প্লাস 1 CR, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা। এবার আবার একটা রেয়ার কোশ্চেন ভাই চলে এসছে, আবার একটা কাঁচা রেয়ার কোশ্চেন চলে এসছে ভাই, বিভৎস লেভেলের সুন্দর রেয়ার 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 কোশ্চেন চলে এসছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব একটা ইজি কোশ্চেন না। DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, ওরে বাপরে বাপ, নাম কি পাড়ার নাম বুঝতে পারলাম না, এটা বিশাল বড় নাম রে। তাহলে এখানে কি বলেছে দেখ, প্লিজ ফোকাস। সামেশন r ইকুয়ালস টু 1 থেকে m r স্কয়ার প্লাস 1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 100 ইন্টু 101 100 ইন্টু 101 ফ্যাক্টোরিয়াল। ভাই রে বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেনটা, দারুণ কোশ্চেন, ঠিক আছে? চট করে কোশ্চেনটা এসছে, আমি দেখে তো অভিভূত হয়ে গেছি, তো আমি নিজে আগে সলভ করেছি কোশ্চেনগুলোকে, দেন আমি কিন্তু তোদেরকে করাচ্ছি, আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? তাহলে আর এর মানটা 1 2 3 4 করে করে m অবধি আছে। আমরা একটা কাজ করি, আমরা এই যে জিনিসটা আছে না, এই যে জিনিসটা আছে আর স্কোয়ার প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি টি আর নাম দিচ্ছি। আর স্কোয়ার প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়ালকে আমি টি আর নাম দিচ্ছি। এবার জিনিসটা ভালো করে খেয়াল করার চেষ্টা কর প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। এটাকে আমি কি লিখতে পারি, আর স্কোয়ার প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি, একটা কাজ কর, আমি এটাকে এরম লিখতে পারি, একটু এটাকে আর স্কোয়ার প্লাস আর মাইনাস আর প্লাস 1 লিখতে পারি, আই থিঙ্ক লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, মানে এখানে তো অলরেডি একটা প্লাস 1 আছে, তো আমি ইচ্ছা করে একটা আর স্কোয়ার প্লাস আর মাইনাস আর তৈরি করতে হবে, মানে বিকজ কারণ এখানে আর তো ছিল না, এখানে আর স্কোয়ার প্লাস আর মাইনাস আর প্লাস 1 ইন্টু এখানে আমি আর ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, ভালো কথা। এবার দুটো ভাগে দেখে আমরা ভাগ করতে পারবো এটাকে, ঠিক আছে? একটা হচ্ছে আর ইন্টু আর প্লাস 1 মাইনাস আর মাইনাস 1 পুরোটার সাথে আর ফ্যাক্টোরিয়াল, আর স্কোয়ার প্লাস আর মানে আর ইন্টু আর প্লাস 1 এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ হবে, আর মাইনাস কমন নিলে আর মাইনাস 1 এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমি পাচ্ছি আর ইন্টু আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, মানে আর ফ্যাক্টোরিয়ালটার সাথে আমি এই আর ইন্টু আর প্লাস 1 কে গুণ করে দিচ্ছি, আর এই আর মাইনাস 1 এর সাথে আমি আর ফ্যাক্টোরিয়ালকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই সামেশনের ভেতরে যে টার্মটা ছিল তাকে আমি টি আর নাম দিচ্ছি, এটাকে আমি ইচ্ছা করে একটা প্যাটার্ন তৈরি করার জন্য আর স্কোয়ার প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল তো আছেই, এটা আমি ইচ্ছা করে মাঝখানে একটা আর যোগ করলাম, একটা আর বিয়োগ করলাম, আর যোগ করলে আর স্কোয়ার প্লাস আর, তাহলে আর কমন নিলে আর ইন্টু আর প্লাস 1, আর এখান থেকে মাইনাস আর প্লাস 1 থেকে মাইনাস কমন নিলে আর মাইনাস 1 এর সাথে পুরোটা আর ফ্যাক্টোরিয়াল। এবারে আর ফ্যাক্টোরিয়ালটা আর ইন্টু আর প্লাস 1 এর সাথে গুণ হলো, মাইনাস আর মাইনাস 1 এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ হলো। এবার তুই যদি খেয়াল করিস ভালো করে যে এই আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়ালটা কি হবে, আমরা খুব ভালো করে জানি যে n প্লাস 1 এর সাথে n ফ্যাক্টোরিয়াল গুণ করলে কি হয়, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। বাবু 5 এর সাথে 4 ফ্যাক্টোরিয়াল গুণ করলে কি হয়, 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তাহলে n প্লাস 1 এর সাথে n ফ্যাক্টোরিয়াল গুণ করলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তাহলে এখানে একদম নিঃসন্দেহে
আর প্লাস ওয়ান এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে আর আছে বাইরে, আর প্লাস ওয়ান এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আর এখানে আর মাইনাস ওয়ান আছে, তার সাথে আর ফ্যাক্টোরিয়াল তো এমনি গুণ আছে, সমস্যা নেই। তাহলে এখানে আর প্লাস ওয়ান এর সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, আর বাইরে একটা আর গুণ আছে, আর এখানে আর মাইনাস ওয়ান এর সাথে আর ফ্যাক্টোরিয়ালটা গুণ আছে। তুই যদি খুব ভালো করে খেয়াল করিস, আমি যদি এই টার্মটাকে নাম দিই ভি আর, যদি আমি এই টার্মটাকে ভি আর নাম দিই, যদি আমি এই টার্মটাকে ভি আর নাম দিই, তাহলে ভি আর মাইনাস ওয়ানটা কি হবে রে? ভি আর আমি যদি এই টার্মটাকে ভি আর নাম দিই, আমি যদি এই টার্মটাকে ভি আর নাম দিই, মানে আর ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমি ভি আর নাম দিলাম, তাহলে ভি আর মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে? আর এর জায়গায় আর মাইনাস ওয়ান বসিয়ে দাও, এখানেও ভেতরেও আর এর জায়গায় আর মাইনাস ওয়ান বসিয়ে দাও, তাহলে আর ফ্যাক্টোরিয়াল চলে আসবে। বাইরেও আর এর জায়গায় আর মাইনাস ওয়ান, ভেতরে আর এর জায়গায় আর মাইনাস ওয়ান বসাবো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে খালি আর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। তাহলে অবাক ভাবে এই দুটো টার্মের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক আছে। আমি যদি এটাকে নাম দিই ভি আর, তাহলে এটার নাম হয়ে যাবে ভি আর মাইনাস ওয়ান। তার মানে আমি এখান থেকে অদ্ভুত ভাবে বলতে পারছি টি আরটা হচ্ছে ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান। কি বললাম? টি আর হচ্ছে, টি আর মানে কি? এটা এই যে এটা টি আর মানে হচ্ছে ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান। এবার আমাদের কাছে কি আছে? আমাদের কাছে সামেশন টি আর আছে, সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে m, আমি যদি ভুল না হই সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে m, এই পুরোটাকে তো আমি টি আর বলে সম্বোধন করেছিলাম। তাহলে সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে m টি আর আছে, এটা মানে কি 100 ইন্টু 101 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার টি আর মানে কি? জলদি বলো ভাই, টি আর মানে কি? ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান। টি আর মানে কি? ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান। টি আর মানে কি? ভি আর মাইনাস ভি আর মাইনাস ওয়ান, ঠিক আছে? ডান দিকে 100 ইন্টু 101 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এবার খুব ভালো করে শোনো জিনিসটা। আর ইকুয়ালস টু 1 বসালে এটা ভি1 মাইনাস ভি0 হয়ে যাচ্ছে, আর এর জায়গায় 2 বসালে ভি2 মাইনাস ভি1 হয়ে যাচ্ছে, আর এর জায়গায় 3 বসালে ভি3 মাইনাস ভি2 হয়ে যাচ্ছে, আর এর জায়গায় 4 বসালে ভি4 মাইনাস ভি3 হয়ে যাচ্ছে। এরকম চলতে চলতে আর এর জায়গায় যদি এম বসাই, আর এর জায়গায় এম বসালে ভি এম মাইনাস ভি এম মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। আর ডান দিকে তো অলরেডি 100 ইন্টু 101 তার ফ্যাক্টোরিয়াল আছে। আমি আবার রিপিট করলাম, টি আর এর জায়গায় ভি আর মাইনাস ওয়ান লিখেছি, এবার আর এর জায়গায় 1 বসালে ভি1 মাইনাস ভি0, ভি2 মাইনাস ভি1, ভি3 মাইনাস ভি2, লাস্টে আর এর জায়গায় এম বসালে ভিএম মাইনাস ভিএম মাইনাস। এবার এম তো লাস্ট নাম্বারটা, এম এর আগের নাম্বারটা এম মাইনাস ওয়ান, তো আমি যদি আর এর জায়গায় এম মাইনাস ওয়ান বসিয়ে দিই, তাহলে এটা ভি এম মাইনাস ওয়ান মাইনাস ভি এম মাইনাস টু হয়ে যাবে না? আরে বাবা, আর এর জায়গায় তো আমি লাস্টে এম বসাবো, তো লাস্টে এম বসালে লাস্টের টার্মটা কি এম, তাহলে আর এর জায়গায় এম বসালে ভি এম মাইনাস ভি এম মাইনাস ওয়ান। এবার এম এর ঠিক আগের নাম্বারটা কি এম মাইনাস ওয়ান, তো তাহলে আর এর জায়গায় এম মাইনাস ওয়ান বসালে ভি এম মাইনাস ওয়ান মাইনাস ভি এম মাইনাস টু হয়। এবার দেখ, অদ্ভুত একটা প্রচলিত জিনিস তৈরি হচ্ছে এখানে। ভি1 ভি1 কেটে গেল, ভি2 ভি2 কেটে গেল, ভি3 ভি3 কেটে গেল, ভি4ও কাটবে, সেম ভাবে ভিএম মাইনাস টু কেটে যাবে আগেরটার সাথে, ভিএম মাইনাস ওয়ানটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে একমাত্র ভি0 আর ভিএম। তাহলে এখানে প্রথমে পড়ে আছে ভিএম, তারপরে পড়ে আছে মাইনাস ভি0, আর ডান দিকে পড়ে আছে হচ্ছে কাঁচা 100 ইন্টু 101 তার ফ্যাক্টোরিয়াল। এবার ভিএম মানে কি? ভি আর মানে যদি আর ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে ভিএম মানে কি হবে? এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। আর ভি0 মানে কি হবে? আমি যদি আর এর জায়গায় জিরো বসাই, তাহলে ভি0 হয়ে যাবে, আর এর জায়গায় ডান দিকেও জিরো বসালাম, তাহলে জিরো প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। জিরোর সাথে জিরো প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গুণ করলে জিরোই হয়, তাহলে ভি0 এর মানটা জিরো হয়ে গেল, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ভি এম আর এর জায়গায় এম বসালে, আর এর জায়গায় এম বসালে এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল মাইনাস ভি জিরো আর এর জায়গায় জিরো বসালে জিরো আসছে, এটা ঠিক আছে। ওকে, তাহলে বাঁ দিকে এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল এসছে, ডান দিকে 100 ইন্টু 100 একটাকে আমি 100 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বলতে পারছি। তাহলে বাঁ দিকে এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, ডান দিকে 100 ইন্টু 100 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, বাঁ দিকে এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, ডান দিকে 100 ইন্টু 100 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে তুই কম্পেয়ার যদি ভালো করে করিস, তাহলে এম এর জায়গায় 100 আসছে না, এম এর জায়গায় 100 আসছে না, তাহলে বাঁ দিকে এম ইন্টু এম প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, ডান দিকে 100 ইন্টু 100 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এম এর মানটা স্বভাবতই কিন্তু 100 চলে আসছে, এম এর মানটা 100 হয়ে যাচ্ছে। আর এম এর মান যদি 100 হয় তাহলে অপশন এ ইজ কারেক্ট হবে। তাহলে এ তে পেয়েছে ভাই সবাইকে, সবাইকে এ তে গন্ধ পুষ্পে বলে না, সবাইকে এ তে পেয়েছে ভাই। পরপর অনেকগুলো কোশ্চেন করলাম, অ্যান্সার কিন্তু এই আসছে। এবার বল যে এই কোশ্চেনটা কিরকম লাগলো ভাই? খুব দারুণ দুর্দান্ত লেভেলের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এর কোনো শর্টকাট ট্রিক্স ভাই হয় না, এগুলো পিওর ট্যালেন্ট, পিওর কিন্তু লজিক লাগিয়ে অঙ্কগুলোকে করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আজকে ভাবলাম যে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে নিয়ে আসি, এরকম আরো অঙ্ক আছে, আরো এরকম অঙ্ক আছে, তো মানে এটা ইয়ার কি না। তো বাদ বাকি কোশ্চেনগুলো আমি দেখলাম যে খুব ইজি কোশ্চেন রেন মার্টিনের, বাট এই কোশ্চেনগুলো আমি দেখছি কিন্তু খুব 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 গভীর কোশ্চেন, মানে খুব গভীর কোশ্চেন। তাহলে এগুলোকে মিস করা যাবে না, ভালো কোশ্চেন এগুলো দিয়ে দিতে পারে পরীক্ষাতে। তাহলে আর স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আছে, এটা হলে এম এর মানটা কত? প্রথমেই কিন্তু কোশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যাবে। তো আমরা পুরো কোশ্চেনটা সলভ করলাম, কিরকম টেকনিকে সলভ করলাম তোরা পুরোপুরি বুঝতে পারলি, এবং আমার মনে হয় যে তোরা ভালো করে অঙ্কটা বুঝতে পেরে গেছিস। সেম ভাবে একদম সময় নষ্ট না করে সেম ভাবে ভাই এই অঙ্কটাও করতে হবে, এই অঙ্কটাও করতে হবে। দেখেই বুঝতে পারছিস যে ভাই এটা ইয়ার কি মানের অঙ্ক না, বেশ ভালো লেভেলের অঙ্ক, খুব 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 ভালো লেভেলের অঙ্ক। তো এই অঙ্কটা আমাদের কিন্তু এইভাবেই করতে হবে, দেখা যাক আমরা কিরকম পারি অঙ্কটা করতে, ঠিক আছে। ওকে, দেখ এখানে আছে হচ্ছে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে করে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। এবার এগুলোকে দেখতে, এখানে প্রতিটা টার্মকে দেখতে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়ালের মতন না। দেখ 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পুরো এই প্রত্যেকটা টার্মকে দেখতে, প্রতিটা টার্মকে দেখতে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়ালের মতন না, ঠিক আছে। তাহলে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল যদি প্রত্যেকটা টার্মকে দেখতে হয়, তাহলে এই পুরো যোগফলটাকে আমি সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে 100 আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল বলতে পারি, হ্যাঁ বলতে পারি, একদম বলতে পারি, কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে পুরো যে আমাদের টার্মটা আছে, এই পুরো টার্মটাকে আমি আর ইকুয়ালস টু 1 থেকে 100 আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল বলতে পারি। কিভাবে বলতে পারি? আমি যদি আর এর জায়গায় 1 বসাই তাহলে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল চলে এলো, সামেশন আছে মানে প্লাস বসবে। আমি যদি আর এর জায়গায় 2 বসাই তাহলে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, সামেশন আছে মানে আবার প্লাস বসবে। আমি যদি আর এর জায়গায় 3 বসাই তাহলে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল চলে এলো, সামেশন আছে মানে আবার প্লাস বসবে। এরকম করতে করতে লাস্ট মানটা হচ্ছে 100, আর এর জায়গায় 100 বসিয়ে দিলাম, তাহলে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল লাস্ট টার্মটা হয়ে যাবে, একদম কোনো সন্দেহ নেই। লাস্ট টার্মটা কি হয়ে যাবে? 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে আর এর মানটা 1 2 3 4 5 6 7 8 9 10 করে করে 100 বসালে আমাদের কিন্তু 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল থেকে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল থেকে করে করে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? ভেরি গুড, কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে আমি ইচ্ছা করে এই পুরোটাকে আমি কিন্তু কি করলাম, আমি কিন্তু আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল লিখে সামেশন দিয়ে লিখে দিলাম, এটা মানেই কিন্তু ভাই এটা। এবার 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 এই আর ইন্টু যে আর ফ্যাক্টোরিয়ালটা আছে, আর ইন্টু আর ফ্যাক্টোরিয়ালটা আছে, এটাকে আমি টি আর নাম দিলাম, ঠিক যেভাবে আগের অঙ্কটা করেছি। তাহলে টি আর মানে হচ্ছে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এবার আমি ইচ্ছা করে এই যে আর আছে, আরটাকে আমি আর প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। ইচ্ছা করে প্রথমে যে আর আছে ওটাকে আমি আর প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি, একদম লিখতে পারি। এবার এই আর প্লাস 1 এর সাথে আমি যদি আর ফ্যাক্টোরিয়ালকে করে দ্বিগুণ, মাইনাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল,
এবারে আর প্লাস ওয়ানের সাথে আর ফ্যাক্টোরিয়ালকে গুণ করলে আসবে কত? আর প্লাস ওয়ানের সাথে আর ফ্যাক্টোরিয়ালকে গুণ করলে আমি এক্ষুনি শিখিয়েছি এটা আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যেটা আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আছে এটাকে আমি একটু চালাকি করে আর ইন্টু আর ফ্যাক্টোরিয়ালকে আমি টি আর ধরে নিয়েছি। টি আরটাকে প্রথম আরটাকে আমি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলাম। আর প্লাস ওয়ানের সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ হলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। মাইনাস ওয়ানের সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এবার আমি যদি এটাকে বলে দিই ভি আর, আমি যদি আর ফ্যাক্টোরিয়ালকে বলি ভি আর, তাহলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা হয়ে যাবে ভি আর প্লাস ওয়ান। তাহলে এখানে আমি ইচ্ছা করে ধরে নিচ্ছি যে ভি আর মানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে ভি আর প্লাস ওয়ান মানে হয়ে যাবে আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সামেশনের ভেতরে যে টি আর, এই যে টি আর টার্মটা ছিল এটা হয়ে গেল কি ভি আর প্লাস ওয়ান মাইনাস ভি আর। তাহলে আমার তো ভাই বের করতে হবে ওটাই, আমাকে সামেশন আর ইকোয়াস টু 1 থেকে 100 আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে সামেশন আর ইকোয়াস টু 1 থেকে 100 টি আর এর মানটা বের করতে হবে। মানে যেটা সামেশন আর ইকোয়াস টু 1 থেকে 100 টি আর মানে কি ভি আর প্লাস ওয়ান মাইনাস ভি আর, এটা বেরিয়েছে। এবার আমি যদি আর এর জায়গায় মান পরপর বসাতে থাকি তাহলে কি আসছে? আর এর জায়গায় 1 বসালে ভি টু মাইনাস ভি ওয়ান, আর এর জায়গায় 2 বসালে ভি থ্রি মাইনাস ভি টু, আর এর জায়গায় 3 বসালে ভি ফোর মাইনাস ভি থ্রি। এরকম করতে করতে আর এর জায়গায় 99, আর এর জায়গায় 99 বসালে ভি 100 মাইনাস ভি 99, আর এর জায়গায় 99 বসালে কি বললাম, আর এর জায়গায় 99 বসালে ভি 100 মাইনাস ভি 99, আর এর জায়গায় যদি 100 বসাস তাহলে ভি 101 মাইনাস ভি 100। তাহলে আর এর জায়গায় 1 বসালে ভি টু মাইনাস ভি ওয়ান, আর এর জায়গায় 2 বসালে ভি থ্রি মাইনাস ভি টু, আর এর জায়গায় 3 বসালে ভি ফোর মাইনাস ভি থ্রি। এরকম করতে 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 আর এর জায়গায় আমি যদি 99 বসাই তাহলে ভি 100 মাইনাস ভি 99, আর এর জায়গায় আমি যদি লাস্ট ভ্যালু 100 বসিয়ে দিই তাহলে ভি 101 মাইনাস ভি 100। এবার দেখ টার্ম কাটছে কিভাবে, দেখ আগেই তো আমি কেটেছি কিভাবে টার্ম কাটছে। ভি টু আর মাইনাস ভি টু কাটছে, ভি থ্রি মাইনাস ভি থ্রি কাটছে, ভি ফোরটাও কেটে যাবে, ভি 100 মাইনাস ভি 100 কাটছে, ভি 99টাও কেটে যাবে। তাহলে পরে থাকবে একমাত্র ভি 101 ভি 101 মাইনাস ভি ওয়ান। ভি 101 আছে লাস্টে প্লাস, মাইনাস ভি ওয়ানটা আছে এখানে, একদম কোনো সন্দেহ নেই। এবার আমি যদি ভি 101 মাইনাস ভি 1 বের করি, ভি আর মানে কি জলদি বল, আর ফ্যাক্টোরিয়াল। এক্ষুনি আমি লিখেছি ভি আর মানে কি জলদি বল, আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ভি 101 মানে কি হবে 101 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে গেল 101 তার ফ্যাক্টোরিয়াল। আর ভি ওয়ান মানে কি, আর এর জায়গায় 1 বসালে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে অ্যান্সারটা আমাদের এলো, এই পুরো যোগফলটার অ্যান্সারটা আমাদের এলো 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। মানে এতক্ষণ পরে ভাই বাঁচলাম আমি, এতক্ষণ পরে অপশন বিটা পুরোপুরি ভাবে কারেক্ট হলো। তাহলে একদম কিন্তু ইজি কোশ্চেন ছিল, দেখে ঘাবড়ানো নয়। কেউ যদি এটাকে 100 ফ্যাক্টোরিয়ালটা গুণ করে করে বের করতে চায় তার সারাদিন কেটে যাবে, সারাদিন কি সারা বছর কেটে যাবে। তো এই রকম টাইপের যখন অঙ্ক দেবে তখন সেগুলো প্যাটার্ন দিয়ে হবে, প্যাটার্ন দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেটা কিন্তু পুরোপুরি আমি দেখিয়ে দিলাম। কোনো কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানা, বারবার করে আমি বলছি জিনিসটা, ঠিক আছে? ওকে, এবার এই 3টে বা 4টে অঙ্ক আমি যে করলাম কিরকম লাগলো কোশ্চেনগুলো সেটা একবার জানা। এরপরে কিন্তু আমি পারমুটেশন কম্বিনেশনের ক্লাস নিয়ে আসবো, কিন্তু এই 3-4টে কোশ্চেন কিছু রেয়ার কোশ্চেন, তো এই 3-4টে প্যাটার্নের কোশ্চেন কিরকম লাগলো তোদের সেটা তোরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানা। তোরা যদি ভালো ফিডব্যাক দিস তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও পারমুটেশন কম্বিনেশনের উপরে বানাতে উদ্গ্রীব হব। মানে বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু করানো এখনো বাকি আছে এই বছরের জন্য। যেহেতু প্রশ্নবিচিটা বেরিয়ে গেছে তো এই বছরের জন্য আমরা তো কোশ্চেন করাতে পারি, কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু করানো বাকি আছে। প্রশ্নবিচিতার আরো প্রচুর কোশ্চেন, দেখ আমি এখন ওকে দেখাচ্ছি না, এখানে আরো প্রচুর কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন। এগুলো যদি আমি আগের বছর করে দিয়েছি, এগুলো আমি সব আগের বছর করে দিয়েছি, এটা আমি আগের বছর করে দিয়েছি, একদম গ্যারান্টি পুরোপুরি। তো আরো আমি 5-6খানা কোশ্চেন করাতে পারি, বাট আমি ইচ্ছে করে করালাম না। দেখি তোরা এই ভিডিওতে ফিডব্যাক কিরকম দিস। তারপর তো আমাদের লাইভ স্ট্রিমিং আছে, লাইভ ক্লাস তো আমাদের আছেই, সেখানে অবশ্যই আমি পারমুটেশন কম্বিনেশনের ভিডিও নিয়ে আসবো, চিন্তা করিস না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এরপরে কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যানাউন্সমেন্ট আসছে এবং আমি প্রমিস করেছিলাম যে আমি কিন্তু এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট করব। সেটা হচ্ছে আমরা কিন্তু এরপরে
মিনি ম্যারাথন থেকে শুরু করে ডিফারেন্ট সিরিজ আনতে চলেছি। এবং সেই সিরিজগুলো করানোর জন্য তোকে কি কি পড়ে আসতে হবে, তোকে কোন কোন জিনিস পড়ে আসতে হবে, কোন কোন টপিক তোকে এই ম্যারাথনটা করার জন্য পড়ে আসতে হবে, সেগুলো কিন্তু আমরা আগে থেকে বলে দেবো। তোরা সেই টপিকগুলো ভালো থেকে পড়ে আয়, ভালো করে সেই টপিকগুলো পড়ে এসে দেন কিন্তু আমাদের যে মিনি ম্যারাথনগুলো হবে সেগুলোকে ভালো করে জয়েন কর, ঠিক আছে? তাহলে আমরা এই প্রায় নেক্সট উইক থেকেই বারবার করে বলছি যে আমরা ম্যারাথন শুরু করে দেবো। এবং এই ম্যারাথন কিন্তু ইয়ার্কির ম্যারাথন নয়, এই ম্যারাথনের জন্য প্রস্তুতি দরকার তোদের এবং আমারও। আমি তো কোশ্চেন বানাবো এবং তোরা সেই ম্যারাথনটা অ্যাটেন্ড করার জন্য যাবতীয় যেই যে জিনিসগুলো পড়তে হয় সেগুলো একটু ভালো করে দেখে আসবি। ওইগুলো দেখে তোরা যদি আমার ম্যারাথনটা জয়েন করিস তাহলে তোদেরকে আর কেউ আটকাতে পারবে না, এটা আমার গ্যারেন্টি সহকারে বলছি। ক্লাস 11 বল, ক্লাস 12 বল, কেউ তোকে আটকাতে পারবে না। তো এটাই আমার অ্যানাউন্সমেন্ট ছিল এবং দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। তোমার জন্য অল দ্য বেস্ট, ফাটিয়ে করো।